যে বিলাসবহুল যে জিপটি, সেই জিপটি আমাদের এই আভিযানিক দলকে এবং আভিযানিক দল কর্তৃক স্থাপিত চেকপোস্টটি ক্রস করে এবং ক্রস করার সময় তাকে সেই গাড়িটিকে ইশারা দিয়ে আমাদের সিগন্যাল দিয়ে দাঁড় করানোর চেষ্টা করা হয়। কিন্তু উক্ত গাড়িটা আমাদের সিগন্যাল অমান্য করে আমাদের এই চৌকিকে পার হয়ে যাওয়ার চেষ্টাকালে আমাদের এই আভিযানিক দল কর্তৃক ওই এসইউভি গাড়িটি আটকানো হয়। পরবর্তীতে এই গাড়িতে থাকা ব্যক্তিবর্গদের আচরণ সন্দেহজনক হয়, তাদেরকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সেখানে আমরা যে কুখ্যাত মাদক কারবারি আব্দুল আমিনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরবর্তীতে তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে তাদের গাড়িতে একটি বড় মাদকের চালান অর্থাৎ ইয়াবার একটি চালান তারা নিয়ে যাচ্ছে এবং এটি তারা গাড়ির পিছনে রেখেছে বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করে। পরবর্তীতে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা তাদের সম্মুখে গাড়ির পিছনে রাখা অর্থাৎ গাড়ির যে ব্যাগডালা যে হ্যাচটা খোলার পরে পরবর্তীতে আমরা ওখানে সর্বমোট 70 কার্ড অর্থাৎ 7 লক্ষ ইয়াবা আমরা সেখান থেকে জব্দ করি। তারা জানেন এরকম অনেক সময় মাদক কারবারিরা এই ধরনের বিভিন্ন প্রকার স্টিকার এবং অনেক সময় পুলিশের স্টিকার দিয়েও তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় তারা মাদক সরবরাহ করে। যেহেতু গাড়িটি একটি এসইউভি গাড়ি এবং আপনারা গাড়িটি ইতিমধ্যে দেখেছেন, এটি দেখতে কিন্তু বেশ প্রশাসনের গাড়ির সাথে কিন্তু মিলে, যেহেতু এটা একটি পাজেরো গাড়ি। তো যার কারণে এটাতে যে কোনো প্রকার একটি স্টিকার, প্রশাসনের স্টিকার যদি লাগিয়ে নিয়ে যায়, এটা কিন্তু প্রাথমিকভাবে যদি নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে না থাকে, এটা কিন্তু আইডেন্টিফাই করা কিন্তু বেশ কষ্ট যে এটা আসলেই কি একটি সিভিল গাড়ি নাকি এটা একটি প্রশাসনের গাড়ি। আর আপনার যে প্রশ্ন যে এটা কার নামে এই গাড়ির রেজিস্ট্রেশন, কিন্তু এটা হচ্ছে আমাদের মামলায় যে আমরা গ্রেফতার করেছি মোহাম্মদ আবদুল্লাহ, তার পিতা আব্দুল সৈয়দের নামে এই গাড়িটা রেজিস্ট্রেশন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে তারা এই গাড়ি নিয়ে এটা প্রথমবারই তারা এই ধরনের একটি ইনডেভার নিয়েছে যে এতগুলো মাদক নিয়ে তারা যাচ্ছে। কারণ আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশের এই গৃহযুদ্ধের কারণে বেশ কিছুদিন যাবৎ বড় বড় চালান বাংলাদেশে অনুপ্রবেশ করছিল না। ইতিমধ্যে আপনারা দেখছেন এই 7 লক্ষ পিস ইয়াবা আমরা গ্রেফতারের এর আগে আমরা বেশ কিছু ইয়াবা লাস্ট 15-20 দিনের মধ্যে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এটা হচ্ছে এই যাবৎকালের সবচেয়ে বড় চালান, যার কারণে তাদেরকে স্পেসিফিকলি শনাক্ত করার যে বিষয়টি, সেটা আমাদের পরবর্তীতে আইনি কার্যক্রম যখন শুরু হবে, গভীরতম যখন তদন্ত কার্যক্রম শুরু হবে, তখন আমরা বিষয়টি জানতে পারবো। এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা যা আমরা জানতে পেরেছি তা অলরেডি আপনাদেরকে আমি জানিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপনাকে বললাম যে তারা যে মাদক কারবারির সাথে জড়িত অর্থাৎ বারমাইয়া সিরাজ, তার সাথে হচ্ছে তাদের বেসিক্যালি সম্পৃক্ততা। শুধুমাত্র তার নামই প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, যে এখন বর্তমানে বার্মাতে আছে। অভিযানে এই ইয়াবা সম্রাট আব্দুল আমিন সহ তার সিন্ডিকেটে আরো 3 জন অর্থাৎ সর্বমোট 4 জনকে আমরা সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতদের পরিচয় হচ্ছে আব্দুল আমিন, যার পিতা হাজি মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, পিতা আবু সৈয়দ, নুরুল আফসার, পিতা মৃত মোহাম্মদ কাশেম এবং জাফর আলম, পিতা মৃত দিল মোহাম্মদ। উল্লেখ্য যে এরা প্রত্যেকেই টেকনাফের পৌরসভারই সদস্য এবং তাদের প্রত্যেকের ঠিকানা ওখানেই এবং তাদের সবাই ডেইলপাড়া এবং গোদারবিল এলাকার বাসিন্দা। মিয়ানমারে একজন কুখ্যাত একজন মাদক কারবারি আছে, যার হাত ধরে আমাদের দেশে প্রায়শই ইয়াবার চালান প্রবেশের চেষ্টা হয়, তো বারমাইয়া সিরাজ। এই বারমাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে সে আমাদের দেশে ইয়াবার বড় বড় চালান অনুপ্রবেশের জন্য সর্বদাই সক্রিয় থাকে। উক্ত যে চালানটি আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং জব্দ করেছি, এই চালানটি সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজার এনে কক্সবাজার কেন্দ্রিক বেশ কিছু সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য তারা এই চালানটি টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে আসে।